লালমনিরহাটের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। পরিস্থিতি সামাল দিতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাটে জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি কি? ফুয়েল কার্ড ব্যবস্থা কতটা ভূমিকা রাখছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ঈশিতা, আপনি যেমনটি বলছিলেন, লালমনিরহাটে কিন্তু ফুয়েল কার্ডের ভিত্তিতে জ্বালানি তেল, পেট্রোল, অকটেন সরবরাহ করা হচ্ছে। এবং এই যে পেট্রোল, অকটেন ফুয়েল কার্ডের ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে, এর ফলে কিন্তু আমরা দেখতে পেরেছি যে আগে যে একটা পেট্রোল পাম্প গুলোতে একটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং স্বস্তিতে বাইকাররা এখানে এসে পেট্রোল, অকটেন সরবরাহ করছে। আমি এই মুহূর্তে যে একটি ফিলিং স্টেশনে রয়েছি, এটি হচ্ছে বিনিময় ফিলিং স্টেশন এবং লালমনিরহাটের যে সদর উপজেলা রয়েছে এয়ারপোর্ট রোডের এই ফিলিং স্টেশনটি। এখানে কিন্তু পেট্রোল এবং অকটেন ফুয়েল কার্ডের ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি যে আজকে একযোগে লালমনিরহাট সদর উপজেলার 5টি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। বেশ সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে তেল দেওয়া হচ্ছে। তো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ফিলিং স্টেশনটি রয়েছে, এই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং এখানে আমরা দেখেছি সংশ্লিষ্ট ট্যাগ অফিসার রয়েছে এবং যারা আসছে তারা সুন্দরভাবে পেট্রোল এবং অকটেন সরবরাহ করে যাচ্ছে। আমরা একটু কথা বলবো এবং কথা বলে জানতে চাইবো যে এই যে আপনাদের এখানে ফুয়েল কার্ডের ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, এতে আসলে কতটুকু আপনারা সুবিধা পাচ্ছেন এবং তুলনামূলক ভাবে আগে যে একটা প্রবলেম ছিল তা কি কেটে গেছে কিনা একটু জানাবেন আমাদের। বেসিক্যালি হচ্ছে ফুয়েল কার্ড চালু হওয়া, লালমনিরহাট জেলায় ফুয়েল কার্ড চালু হওয়ার ফলে যে একটা জনগণের দুর্ভোগ ছিল, একটা যে ওটা এখন আর নাই লাগু হয়ে গেছে। দেন পাশাপাশি একটা জনগণের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে, আস্থা ফিরে আসছে। আর পাশাপাশি আমরা আগে কিন্তু গেস করতে পারতাম না যে আসলে একটা মোটর বাইক অন্য কোনো পাম্প থেকে তেল নিয়ে বা আমাদের পাম্প থেকে তেল নিয়ে আবার মানে ঘুরে আবার লাইনে আসছে কিনা এটা গেস করতে পারতাম না। দেন ফুয়েল কার্ডের মাধ্যমে চালু হওয়ার পরে আমরা এখন দেন অতি দ্রুতই গেস করতে পারতেছি যে এই মোটর বাইকটা অন্য কোনো তেল থেকে দিয়েছে কিনা, আবার এটা গেস করতে পারতেছি। এটা সুবিধা বেসিক্যালি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই পেট্রোল পাম্পের যে সংশ্লিষ্ট ম্যানেজার রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি এবং জানতে পারলাম যে ফুয়েল কার্ড ব্যবহারের মধ্যে বা ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু একটা সুবিধা পাচ্ছেন এবং নিয়মতান্ত্রিক ভাবে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। আমরা এই ফিলিং স্টেশনের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার সভাপতির সঙ্গে কথা বলেছি, তিনিও আমাদেরকে এমনটা জানিয়েছেন এবং স্বস্তির খবর জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তুলনামূলক ভাবে কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে সরবরাহ করার ফলে সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে। তবে পুলিশ প্রশাসন এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং একটা নিয়ম ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করার কারণে কিন্তু এখন একটু স্বস্তি বেড়েছে। এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে শেষ মুহূর্তে ফুয়েল কার্ডের তথ্য। ঈশিতা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।